মানে কি আউটকাম এসছে? আরে আমাদের এলাকায় পার্টি আমরা বৈঠক করবো না? না না, অবভিয়াসলি করবেন। মানে তারপরও অলরেডি দেখা গিয়েছে আইপিএফটি অন্য একটা জায়গাতে ওরা মিটিং করেছে, অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে, বলছে যে সাধারণ নির্বাচনে ওরা যাবে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? কি বলেছে আমি তো বুঝলাম না। বললো তো আমাদের বিবির সঙ্গে আসি, আমাদের সঙ্গে তো আছে, মুখ্যমন্ত্রীও বলেছেন, শরীরের সঙ্গে তো কথা বলতে হয় না। কিন্তু জমাতে এবং এনসিতে ওনাকে দেখলাম মহারাজা বাড়িতে মিটিং সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিচ্ছে যে এডিসি নির্বাচনে তারা ত্রিপুরা মথার সঙ্গে এই ব্যাপারটা কীভাবে দেখছেন? যেহেতু আপনি কি বলেছে ত্রিপুরা মথার সঙ্গে তারা নির্বাচনে ওরা কি বলেছে আমরা ছেড়ে দিয়েছি বিজেপি এরকম বলেনি। মন্ত্রী ছেড়ে দিয়েছে, মন্ত্রী তো আছে। না, এটাও বলেন। মুখ্যমন্ত্রী কি বললো কালকে? জোট আছে বললো, তো জোট থাকলে কথা বলতেই হয়, ঠিক না? জোট থাকলে কথা বলা হবে না। কিন্তু মেবার কুমার স্পষ্ট করে বলেছেন যে জোটে ওরা সন্তুষ্ট নন। মানে ওনার কথা আমি জবাব দিতে পারবো না, ওনার স্পষ্টীকরণ উনি দেবেন, আমি করে দেবো। হ্যাঁ, কালকে বসেছি, আলাপ করেছি, এসেছিল আমাদের দলের লোক। আপনারা সন্তুষ্ট যে বৈঠক হয়েছে গতকাল? হ্যাঁ, নিশ্চয়ই একদম সন্তুষ্ট। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়, এডিসি আছে, এডিসি নিয়ে আলাপ হবে, রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে আলাপ হবে, সব কিছু নিয়ে আলাপ হবে। আগামী এডিসি নির্বাচনে কি আপনাদের সঙ্গে থাকছে? হ্যাঁ, এডিসি নির্বাচনে কি বিজেপি আইপিএফটি একসঙ্গেই কথা হচ্ছে। এটাতে বিভিন্ন ফ্যাক্টর আছে, এটাতে সিট আছে, কত কিছু কথা আছে, এটাতে দেখা যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি আগামী এডিসি নির্বাচন বিজেপি আইপিএফটি একসঙ্গে মিলেমিশে হচ্ছে। আশা তো করি আমরা, নিশ্চয়ই শরীর যখন আছেন একসঙ্গে লড়াই, আমরা সবসময় পজিটিভ আশা করি। বিজেপি সবসময় পজিটিভ চিন্তাধারা, কেন হবে না আমরা চিন্তা করি। আগের মতন না, হবে না, হচ্ছে না, এরকম না, ঠিক না? আমরা সবসময় পজিটিভ থিঙ্কে বিশ্বাস করি এবং শরীর আছে, ওদের সঙ্গে কথা বলা আমাদের দায়িত্ব। আমরা বড় দল, আমরা ন্যাশনাল পার্টি, ওদের সঙ্গে কথা বলা, ঠিক না? সব বিষয়ে, শুধু এডিসি বিষয়ে সব বিষয়ে কথা বলা। সেটা আগের মতন, এটা তো জোট না তো। এটা আগে যেমন জোট ছিল, ফরওয়ার্ড ব্লকের কথাই শোনা যেত না, আরএসপি কে ছিল নামই মনে থাকতো না, ঠিক না? এরকম জোট না, ডাইনামিক জোট। আমি বারবার বলি, একসঙ্গে কথা বলে একসঙ্গে লড়াই করা, সেটাই আমাদের চেষ্টা থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে যে আপনাদের তরফে একটু অসন্তুষ্ট রয়েছে, আপনাদের সঙ্গে কথা না বললে অন্য আর একটা পার্টির সাথে ওরা গিয়ে জুটে বসেছে, জয়েন্ট প্রেস মিট করেছে। এই বিষয়টাকে আপনি কী বলবেন? প্রেস মিটে কী বলেছে? প্রেস মিটে এমন কিছু বলা হয়নি। আর আমি যা দেখেছি প্রেস মিটে, যে যারা বিক্ষুব্ধ আইপিএফটি ছিল তো সব একত্র হয়েছে আবার। এটা রিইউনিয়ন টাইপ না, এটা পুনর্মিলন মতন। এটা দেখলাম ত্রিপুরা স্টেট পার্টি, তারপর ত্রিপুরা সব তো আইপিএফটি ছিল না এককালে। ওরা চিত্তদেব বর্মা, বুদ্ধিদেব বর্মা নাকি অনন্তদেব বর্মা, যা দেখলাম ওরা তো আগেই আইপিএফটি ছিল। বিভিন্ন কারণে ওদের ইন্টারনাল ব্যাপার, সেটা আমার বলা উচিত না। ওরা আলাদা হয়ে গেছে। আবার দেখলাম তারা সেদিন একসঙ্গে বসে কি প্রেস কনফারেন্স করলো। পুরো বিষয়টা রিইউনিয়ন দেখছেন? আমার মধ্যে তো এমনই লাগলো, কি জানি, আমার কাছে তো এমনই লাগলো। যেন কী বলে সব পিএসপি যারা ওরা, আপনারা জানবেন তো, ওরা তো একসঙ্গেই ছিল এককালে। বিগত নির্বাচনে মনে একসঙ্গে লড়েছে ওরা। তাদের গ্যাদার ত্রিপুরাল্যান্ডের দাবিটা, এটা আপনারা বিজেপি কীভাবে দেখছেন? ত্রিপুরাল্যান্ড দাবি আজকের না তো। যখন আমরা বিধানসভার সময় জোট করছি তখন ছিল এটা। সেটা আমাদের মিনিমাম কমন প্রোগ্রামে নেই, ঠিক না? ওদের পলিটিক্যাল দাবি থাকতেই পারে, আমাদেরও বহুত পলিটিক্যাল দাবি আছে, ঠিক না? রাম মন্দির বানানো ছিল পলিটিক্যাল দাবি বিজেপির। এটা সব শরিক দলই মানবে এমন কথা না। বাজপেয়ীজি 22টা দল সঙ্গে জোট করে সরকার চালালো 6 বছর। মিনিমাম কমন প্রোগ্রামে সেটা নেই, ঠিক না? আমার মানা না মানা দাবি তো আমরা করিনি ত্রিপুরাল্যান্ডের। আমরা নাম মানা না মানার অন্য কোনো প্রশ্নে ওঠে না। আর দ্বিতীয় কথা হলো, মিনিমাম কমন প্রোগ্রামে সেটা নেই। যারা প্রোগ্রাম আছে আমাদের জোটের প্রোগ্রাম, সেটা নেই। সেটা সার্বিক উন্নতির জন্য এডিসির ক্ষমতায়ন, এডিসিকে আরও টাকা পয়সা বরাদ্দ দেওয়া, এডিসি সিট বাড়ানো, সেটা আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম। ক্ষমতায়ন এডিসি। মোডালিটি কমিটির রিপোর্টটা কতটা? মোডালিটি সেটা মোডালিটি কমিটি না তো। সেটাও তো আপনারা ভুল বলছেন। মোডালিটি কমিটি না, এটা হোম মিনিস্ট্রির কমিটি করা হয়েছিল তখন ইলেকশনের আগে। আমরা বলেছিলাম সেটা কি ছিল, সোশিও কালচারাল এডুকেশনাল সার্বিক উন্নতি দেখার জন্য, জনজাতিদের কী বলে সাংস্কৃতিক উন্নতি, ভাষার উন্নতি, অর্থনৈতিক উন্নতি, সেটা দেখার জন্য। মোডালিটি তো করা হয় কোনো স্পেসিফিক বিষয়ের জন্য। সেটা মোডালিটি কমিটি নয়, কিছু তৈরি করার আগে মোডালিটি তৈরি করা হয়। সেটা হাই পাওয়ার কমিটি ফ্রম হোম ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি। সেটা কি বারবার বলা হয়েছে, অর্থনীতি, সাংস্কৃতিক, ভাষাগত, ঠিক না, এডিসির ক্ষমতায়ন, এসব দেখার জন্য। এটা প্যাকেজ তৈরি করার জন্য আমরা 8,000 কত কোটি টাকার আমরা পাঠিয়েছি।
আমরা দুই দল মিলেই পাঠিয়েছি এটা। আর আপনারা যে বলছেন কি বলে ত্রিপুরা ল্যান্ড আজকের ডিমান্ড না ওদের, এটা কি নতুন ডিমান্ড ওদের? সেটা তো ছিল আমরা যখন বিধানসভায় জোট করি তখনও ছিল, কিন্তু আমরা সেটা কমন মিনিমাম প্রোগ্রামে নিয়ে আসিনি। ওদের ডিমান্ড ওরা করতেই পারে, সব পার্টিরই পলিটিক্যাল ডিমান্ড থাকে। আমি তো কি বলে আইপিএফটি যদি মার্জ করতো বিজেপির সঙ্গে তো ডিমান্ড একরকম হতো। আইপিএফটি আলাদা দল, বিজেপি আলাদা দল, যার যার দলের নিজের বিশেষ ডিমান্ড থাকে। মার্জ হলে তখন কি হয়, যদি একটা দল আরেকটা দলে মার্জ হয়ে যায় তখন কি ডিমান্ড একরকম হয়ে যায়, সব হুবাহু একরকম হয়ে যায়। এখন তো হুবাহু একরকম হওয়ার প্রশ্ন ওঠে না। ওরা একটা পলিটিক্যাল দল, আমরা একটা পলিটিক্যাল দল, আমাদের পার্টির ডিমান্ড আছে, ওদের পার্টির ডিমান্ড আছে, কিন্তু কাজ করার জন্য আমরা কি করেছি, কমন একটা প্রোগ্রাম বানিয়েছি, সেটার মারফতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এর মধ্যে কি এডিসি নির্বাচন নিয়ে আইপিএফটি নেতৃবৃন্দের সাথে বৈঠকের কোনো উদ্যোগ আছে কিনা? নিশ্চয়ই বসবো, শহীদ দল সব বসবো না কেন? আপনারা কেন ভাবছেন শহীদ দল সব বসবো না? কালকে বসবো, আবার বসবো, বহুবার বসা হবে। ধন্যবাদ। ঠিক আছে। একটা সেকেন্ড আহা নাস্তা পানি করবো যেমন স্যার আরেক প্লিজ 5টার সময় আমার আসা ছিল, তো আমি প্লিজ। স্যার আরেকটা বিষয়, আপনি পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে যাচ্ছেন, কতটা আশাবাদী? পশ্চিমবঙ্গে তো দেখুন নিশ্চিত সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, আর পশ্চিমবঙ্গে মানুষ ত্যাগ করে নিয়েছে, সেটা 2019-এর লোকসভা ইলেকশনে প্রমাণিত হয়েছে। তো শুধু ভোটের দিনক্ষণ ঘোষণা করার বাকি রয়েছে, বাকি জনতা তৈরি আছে। আমরা পার্টির প্রচারে বা কার্যকর্তার সঙ্গে তাদের সহযোগিতা করার জন্য পুরো দেশ থেকেই আমরা সেখানে পৌঁছব। আমাদের ত্রিপুরা তো যখন ইলেকশন হয়েছে আপনি দেখেছেন, আসাম হোক, মণিপুর হোক, প্রত্যেক স্টেট থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ছোট ছোট কার্যকর্তা বুথ লেভেলে গিয়ে কাজ করেছে। তো আমরাও ওয়েস্টবেঙ্গলে সেটা কাজ করব, সেই দিশাতে 23 তারিখ যাব। স্যার এডিসিতে নয়া জোট হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে, আপনার প্রতিক্রিয়া? দেখুন এই বিষয়ে আমি কোনো কিছু বলতে যাব না। বিজেপি আইপিএফটি সরকার, এটা ডেভেলপমেন্টমুখী সরকার। প্রদ্যুৎ বাবু আমার বন্ধুস্থানীয় লোক, আর তার মধ্যে এমন নতুন কিছু নেই। আইপিএফটি সঙ্গে শুধু প্রদ্যুৎ বাবু ছিলেন, তো নতুন তো কোনো কিছু নেই। প্রদ্যুৎ বাবু এমনি তো আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক বা আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। বাকি যেটা ওই দিন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, প্রদ্যুৎ বাবু ওনাদের সঙ্গে জয়েন্ট প্রেস করেছেন, আর যা যা বলেছেন আপনাদের সামনেই বলেছে। তো সেই বিষয়ে আমার কোনো বলা উচিত না। আর তার মধ্যে নতুন কোনো কিছুই নাই, তার জন্য সিপিএম বা কংগ্রেস অন্য কাউ খুশি হওয়ার কোনো দরকার নেই। স্যার বিজেপি কি আইপিএফটি কে জোটে রাখবে যে 23-এর পর তারা বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? দেখো প্রসেনজিৎ, বিজেপি জোটে রাখবে না রাখবে সেটা যদি আমাদের একটা সিস্টেম আছে, নেতৃত্ব আছে। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যেটা সরকার রয়েছে সেটা ইলেকশনের আগে অ্যালায়েন্স, এবং সেটা কন্টিনিউ আমাদের সঙ্গে চলছে এবং আগামী দিনও চলবে এবং লম্বা সময় চলবে। স্যার একটা বিষয় স্যার, বহুদিন ওরা তো ধরে বললেন যে আলোচনায় 23-এর রয়েছে পর যে আপনাদের রাজ্য বিরুদ্ধে মন্ত্রিসভা কবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সম্প্রসারণ হবে বা নতুন মন্ত্রিত্ব কেউ পাবেন কিনা, অনেকদিন ধরেই জল্পনা। আপনি মুখ্যমন্ত্রী, আপনি কিভাবে গোটা বিষয়টা দেখছেন? ওটা আমাদের একটা ডিসিপ্লিন পার্টি আছে, যেটা আমাকে বলার, যেটা আমার দায়িত্ব সেটা আমি পালন করি। আর নেতৃত্ব যখন যেটা বলবে সেটা সবাইকে নিয়ে, পার্টিকে নিয়ে কাজ করা আমার দায়িত্ব। কারণ আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছে, তো আমার দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। স্যার স্যার, 23-এর পর যদি সংস্কারপন্থীদের আইপিএফটি জটিলতা বিজেপির মিটেছে? বিরুদ্ধে লড়াই করে তাহলে জোট কি করে অটুট থাকবে? কোন 23 তো বহু দূরে আছে। না, ওরা বলছে তো সাধারণ নির্বাচনে আপনাদের বিরুদ্ধে করবে। ও আপনার কাছ থেকে আমি শুনলাম, আমাকে বলেন, সাংবাদিক সম্মেলনে বলেছে। আমাকে তো বলেনি। থ্যাংক ইউ ভেরি মাচ।